জিলেটের 2022 ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আজকে আমরা ডিসকাস করব স্ট্রেংথ অফ মেটেরিয়াল। আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালের জিলেটে কত মার্কস থাকে? 15। আমরা কতগুলো চ্যাপ্টার পড়েছি, ধরে নে এনএলএম, নিউটনস লজ অফ মোশন, আর একটা পড়েছি টর্কের রেসপেক্টিভলি। কতগুলো জিনিস দেয়, একটা হচ্ছে কজ, এফেক্ট, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স, প্রপার্টি। যদি একটা বডি লিনিয়ার মুভ করছে, তখন আমরা কি লিখি? ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাসেলারেশন। এই ফোর্সটাকে কজ না এফেক্ট? কজ, তার মানে আমি ফোর্স হচ্ছে কজ, এফেক্ট কি হচ্ছে? অ্যাসেলারেশন। আর এর জন্য রেজিস্ট্যান্স প্রপার্টি কে আছে? মাস। সিমিলারলি কোনো বডি যখন রোটেট করে তখন কোন ফর্মুলা ইউজ করা হয়? টর্ক ইকুয়াল টু আই আলফা। এবার এখানে টর্ক ইকুয়াল টু আই আলফাতে টর্কটা কি? কজ, এফেক্টটা কি? আলফা, রেজিস্টিভ প্রপার্টি কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। সিমিলারলি একটা বডিকে যখন আমরা, এটা একটা বডি আছে, এই বডিটাকে যখন আমরা ফোর্স দিয়ে এটাকে ডিফর্ম করব, এফ ফোর্স দিয়ে যখন ডিফর্ম করব, ওই ডিফর্মেশনের সময় একটা রেজিস্টিভ প্রপার্টি থাকে। দেখবি তুই পুরো ডিপ্লোমায় পড়েছিস মুভমেন্ট অফ ইনার্শিয়া, দু রকমের মুভমেন্ট অফ ইনার্শিয়া পড়তে হয়। তখন একটা ডাউট ছিল না, মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, বুঝলিস? তার একটা আবার মাস মুভমেন্টের এরিয়া দিয়ে করতাম। ধরে নে একটা স্ফিয়ার আছে, তো স্ফিয়ারের মুভমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? মাস মুভমেন্ট অফ ইনার্শিয়া 2/5 এম আর স্কোয়ার। আবার এই স্ফিয়ারেরই এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? π/64 d⁴। তো দু রকমের মুভমেন্ট অফ ইনার্শিয়া মার্কেটে কেন এসেছিল? আর প্রশ্ন ছিল না, দুটো জিনিস পড়তে হচ্ছিল বারবার। আর একটা কনফিউজিং ছিল, কেন দুটো পড়বা, দুটোর মধ্যে কেন কোনো লিঙ্ক আপ নেই? ওর পিছনে রিজন হচ্ছে থার্ড পার্ট। এটা লিনিয়ার মোশন ছিল, এটা কি ছিল? রোটেশন মোশন। আর লাস্ট পার্ট কি আছে? একটা বডিকে যখন আমি কোনো ফোর্স দিয়ে ডিফর্ম করছি, এই যে ফোর্স দিয়ে ডিফর্মেশন করছে, এই চ্যাপ্টারটার নাম কি? স্ট্রেস স্ট্রেন। তো এই চ্যাপ্টারটা কি হবে? এটা কি মেনলি ডিফর্মেশন হবে। যে কোনো বডিকে আমরা যদি ফোর্স দিই, ওর কী হবে? ডিফর্মেশন হবে, ডিফর্মেশন। এবার ডিফর্মেশনে কজ কে হবে? কজ হবে স্ট্রেস, সিগমা। আর এফেক্ট কে হবে? কজ যদি স্ট্রেস হয়, এফেক্ট কে হবে? স্ট্রেন। একটা বডিতে যদি স্ট্রেস ডেভেলপ করিস, তো বডির মধ্যে কী হবে? চেঞ্জ হবে, স্ট্রেন তৈরি হবে। আর রেজিস্ট্যান্স প্রপার্টি কী হবে? নামটা শুনেছিস? ইলাস্টিসিটি। এখান থেকে আসবে ফাইনালি, আমরা যখন একটা চ্যাপ্টার পরে পড়বো ওখানে আইটা আসবে। এই ইলাস্টিসিটিটা এখানে কাজ করে। মানে একটা বডিটাকে যদি আমি ফোর্স দিই, তখন বডির মধ্যে নিজস্ব একটা প্রপার্টি হয়, সেই প্রপার্টির নাম কি? ইলাস্টিসিটি। তো এই ইলাস্টিসিটিটা রেজিস্ট্যান্স প্রপার্টিতে কাজ করবে, বুঝেছিস তো? এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া কিছুক্ষণ পর আসবে, ওর ইনডাইরেক্টলি রিলেশন আছে। এখানে দিলাম কেন? কারণ এই যে ফর্মুলাগুলো হচ্ছে, তোর মনে হতে পারে এত যখন সিমিলারিটি, তখন ফর্মুলাও তো সেম হওয়া উচিত। ফর্মুলা সেম হওয়া উচিত মানে কজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স প্রপার্টি ইন্টু এফেক্ট। তার মানে সিগমাটা কি? কজ, যেরকম টর্ক ছিল, ইকুয়াল টু রেজিস্ট্যান্স প্রপার্টি ইলাস্টিসিটি ইন্টু আলফা। আলফাটা কি ছিল? এফেক্ট ছিল। এখানে আলফাটা কে হবে? স্ট্রেন হবে। এই রিলেশনটা দেখেছিস? তার মানে তিনখানা রিলেশন অটোমেটিকলি সেম টাইপের। তো এখানে রেজিস্টিভ প্রপার্টি মেনটেন কে করছে? ইলাস্টিসিটি। এবার তুই যদি ফোর্স দিয়ে দিস, তখন এই নিচ থেকে একটা ফোর্স দিচ্ছিস, তো অটোমেটিকলি বডিটার উপর কি হবে? উপরের দিকে একটা ফোর্স তৈরি হবে, এই যে ইন্টারমলিকুলার ফোর্সের জন্য। তার মানে আমরা যখনই একটা ফোর্স দেবো, বডি নিজের মতো একটা ফোর্স নিয়ে নেবে। এই যে এফটা এক্সটার্নাল ইউজ করেছি, এটা কি?
এটাকে বলা হয় ডিফর্মিং ফোর্স, ডিফর্মিং ফোর্স। আর যেই ডিফর্মিং ফোর্স দিলি সঙ্গে সঙ্গে বডির মধ্যে কি তৈরি হলো, ইন্টারনাল ফোর্স। এবার ইন্টারনাল ফোর্স কখন ডেভেলপমেন্ট হবে, যখন তুই এই বডিটাকে একটু চেঞ্জ করবি, স্ট্রেন তৈরি করবি, এই বডিটা কি হচ্ছে একটু বড় হয়ে গেছে, ইনিশিয়াল ডিস্টেন্স থেকে বেড়ে গেছে, ওকে এক্স ড্যাশ হয়ে গেছে, আগে যে দুটো মলিকুলের মধ্যে ডিস্টেন্স ছিল ওটা একটু বেড়ে গেছে। এবার তো ডিফর্মিং ফোর্সের জন্য এখানে কি হচ্ছে, ডিফর্মেশন হয়েছে। আর ডিফর্মেশন যখনই হবে অটোমেটিকলি ইন্টারমলিকুলার ফোর্স অ্যাক্ট করা স্টার্ট করে দেবে। তার জন্য প্রথমে শুরু হয়েছিল কি, প্রথমে শুরু হয়েছিল ডিফর্মেশন, ডিফর্মেশন। এই ডিফর্মেশন কার জন্য এসেছিল, ডিফর্মিং ফোর্সের জন্য, ডিফর্মিং ফোর্স। ডিফর্মিং ফোর্স থেকে হলো কি ডিফর্মেশন, বা ডিফর্মেশন থেকে হবে কি, কি তৈরি হবে, ইন্টারনাল ফোর্স। এবার ইন্টারনাল ফোর্সটা যদি পার ইউনিট এরিয়াতে ক্যালকুলেট করি, ইন্টারনাল ফোর্স তো টোটাল একটা হলো, আর পার এরিয়াতে যদি ক্যালকুলেট করি তাহলে ওটা কি হবে, স্ট্রেস। তো ইন্টারনাল ফোর্স স্ট্রেস জেনারেট হয়েছে। এবার ওই স্ট্রেসটা কি করবে, ওকে আবার ইনিশিয়াল পজিশনে নিয়ে যেতে হেল্প করবে। তো এই যে পয়েন্টগুলো আছে এখানে মেন পার্ট কি, মেন প্রপার্টিটা কি, মেন প্রপার্টি হচ্ছে স্ট্রেন। প্রথমে স্ট্রেনটা আসছে, তারপর স্ট্রেস জেনারেট হচ্ছে, বোঝা গেল। তো এই পেজে আমি যদি স্ট্রেসের কথা লিখি, স্ট্রেস, স্ট্রেস ইকুয়াল টু কী হবে, এফ ইন্টারনাল ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া বলতে ক্রস সেকশনাল এরিয়া, ওকে। এই যেখানে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। এই ইন্টারনাল ফোর্স আর এক্সটার্নাল ফোর্স ইকুয়াল থাকে ইলাস্টিক লিমিট পর্যন্ত, তারপর ইকুয়াল থাকে না, ওকে। তো আমরা ইন্টারনাল ফোর্স ইকুয়াল টু লিখতে পারি এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এরিয়া। এবার তোকে কোনো কোশ্চেন দিলে তুই কী করিস, নিচে যে ডব্লিউ ওয়েটটা রয়েছে সেটা দিয়ে ডব্লিউ বাই এরিয়া করে স্ট্রেস বার করে দিস, কিন্তু ওটা ঠিক নয়। ওটা ততক্ষণ অ্যাপ্লিকেবল যতক্ষণ ইলাস্টিক লিমিটের মধ্যে আছে, না হলে প্রবলেম হয়ে যাবে, তখন এরিয়াটা চেঞ্জ হয়ে যায়। এবার হচ্ছে দেখ, এবার আমরা ডিসকাস করব কি স্ট্রেন। স্ট্রেনটা কি, ধরে নে এই লেন্থটা আছে 100 মিটার, তুই এখানে কি করেছিস, হ্যাঁ কালিটা চেঞ্জ করবে, এটা ধরে নে 100 মিটার। এবার এই কন্ডিশনে তুই একটা ডব্লিউ ওয়েট ঝুলিয়ে দিয়েছিস, ঠিক আছে, একটা কন্টেনারে ডব্লিউ ওয়েট ঝুলিয়ে দিয়েছিস। তো এর লেন্থ কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, লেন্থটা চেঞ্জ হয়ে কতটা হয়েছে, ধরে নে 110 মিটার, ওকে। তার মানে এই 110 মিটার এক্সট্রা চেঞ্জ কতটা হয়েছে, 10 মিটার। তার মানে 10 মিটার লেন্থ চেঞ্জ হয়েছে কোথায়, 100 মিটারে। তা আমি কি লিখতে পারি, 100 মিটার লেন্থে যদি 10 মিটার লেন্থ ডিফর্ম হয় তাহলে 1 মিটার লেন্থে কতটা ডিফর্মেশন হয়েছে, 1/100। এই যে জিনিসটা এটাকে বলা হয় স্ট্রেন, ওকে। এরকম লিখিত এল লেন্থে যদি ডেল্টা এল লেন্থ চেঞ্জ হয়, পার ইউনিট লেন্থে কী হবে, ডেল্টা এল বাই এল, এটাকে কি বলবো, স্ট্রেন, ওকে। তার মানে এই যে পার্টটা রয়েছে
স্ট্রেনের ফিলিংটা কি, 1 মিটারে কতটা চেঞ্জ হচ্ছে, 100 মিটারে তো এতটা চেঞ্জ হচ্ছে, 1 মিটারে কত চেঞ্জ হচ্ছে। তো স্ট্রেন বেসিক প্রপার্টি, স্ট্রেনের উপর বাকি সমস্ত আমরা ইলাস্টিসিটিগুলো বলবো কোন টাইপের প্রপার্টি হচ্ছে। ইলাস্টিসিটির 3টে পার্ট একটু পরে ডিসকাশন হবে। দেখ, একটা রডকে যদি এইভাবে ফোর্স দিই, তাহলে এই যে ফোর্সটা রয়েছে, এই ফোর্সটা কি ট্যানজেনশিয়াল, এটা হচ্ছে একটা হচ্ছে কম্প্রেসিভ আর একটা হচ্ছে টেনসাইল। এটা হচ্ছে টেনসাইল ফোর্স বা টেনসাইল স্ট্রেস তৈরি হবে, এখানেও কি টেনসাইল। আর যদি ওই বডিটাকে আমি যদি এখান থেকে এইভাবে দিই, এটাকে কি হবে কম্প্রেসিভ। এবার এর জন্য এর কি হচ্ছে, লেন্থের চেঞ্জ হচ্ছে আর ডায়ামিটার একটু কিছু চেঞ্জ হচ্ছে। এবার লেন্থের যে চেঞ্জ হচ্ছে, এর জন্য আমরা যে কনস্ট্যান্টটা আনি ইলাস্টিসিটি, আমি একটু আগে বললাম সিগমা ইকুয়াল টু ই ইন্টু ক্যাপিটাল এ। ওকে, এবার এই যে টার্মটা রয়েছে এর জন্য যেটা আসছে সেটাকে আমরা কি বলবো, ইয়াং মডুলাস। এটা একটা ইলাস্টিসিটি কনস্ট্যান্ট। এবার যদি বডিটাকে আমি এরকম একটা ভলিউম আছে, এর মধ্যে গ্যাস ঢুকিয়ে দিয়েছিস, এবার গ্যাস ঢুকিয়ে দেওয়ার পর উপর থেকে প্রেশার দিচ্ছিস, চারপাশ থেকে, এদিক থেকে। এবার এই প্রেশার দেওয়ার জন্য এটা কি হয়ে যাবে, ভলিউমটা সিঙ্কেজ হয়ে গেল। এই ভলিউম যখন সিঙ্কেজ হচ্ছে, তখন আমরা দেখবো স্ট্রেস ইকুয়াল টু, ওখানে স্ট্রেসটা আলাদা হবে, ভলিউমেট্রিক স্ট্রেস হবে ইকুয়াল টু ডেল্টা ভি বাই, ওই যে এটা কি ছিল স্ট্রেন, ডেল্টা ভি বাই ভি ইন্টু এখানে যেটা হবে সেটা হচ্ছে বাল্ক মডুলাস, বি ফর বাল্ক মডুলাস। ডিফারেন্ট টাইপ স্ট্রেনের জন্য ডিফারেন্ট টাইপ ইলাস্টিসিটি কনস্ট্যান্ট, বাল্ক মডুলাস। আরেকটা টার্ম থাকবে, এই যে টেবিলগুলো থাকে না, স্কুলের টেবিলগুলো, ওখানে আমরা বসে বসে এরকম মুভমেন্ট করি, তো দিনে দিনে মুভমেন্ট করার পর টেবিলটা কী হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়। তো আমরা যখন টেবিলের উপর বসি তখন বলি ভাই তুই একটু ওদিকে সরে যা। এবার ওই ভাইটা যখন ওদিকে সরে গিয়েছিল, তখন এই বরাবর একটা ফোর্সও অ্যাপ্লাই করেছে, এরকম যখন মুভমেন্ট করেছে, তো এই ফোর্সটার জন্য এই পয়েন্টগুলোতে জয়েন্ট ছিল। তো যখনই ফোর্সটা অ্যাপ্লাই করবে, তখন এই লেন্থ, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে একটা মুভমেন্ট হবে। ধরেন এটা এখানে চলে এলো, এটা একটু এখানে চলে গেলো, খুব সামান্য হবে, বাট চেঞ্জ তো হবে, বুঝে গেল। এখন নতুন ডায়াগ্রামটা দেখাচ্ছি। নতুন ডায়াগ্রাম কোনটা, এটা। ওকে, টেবিলটা হালকা চেঞ্জ হয়ে গেল, বা দেশলাইয়ের যে বাক্সটা থাকে ওর উপরে তুই ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করবি, ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করে এরকম কেস হয়ে যাবে। তো এই যে এই যে থিটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, এটা ধরে নে এল, এটা ধরে নে ডিএল, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী লিখবো, ট্যান থিটা ইকুয়াল টু ডিএল বাই এল। এবার এই থিটাটা খুব স্মল হবে, কারণ অতটা ভেঙে যাবে না বা মুভমেন্ট হবে না। তো থিটাটা যদি স্মল হয় তাহলে এটাকে থিটা লেখা যায় ডেল্টা এল বাই এল। তো অনেক সময় এই যে থিটাটা, এটাকে কি বলা হয়, এটাকে স্ট্রেন বলা হয়। এই স্ট্রেনটার নাম কি, এটাকে আমাদের যেরকম এখানে ছিল, এখানে যেরকম লংগিটিউডিনাল স্ট্রেন ছিল, তো এখানে আমরা এটাকে কী বলি, ট্যানজেনশিয়াল স্ট্রেন। ওকে, এখানে যে স্ট্রেনটা হয়েছিল সেটা কি হবে, মানে এটা যদি বেড়ে যায়, এর লেন্থটা যদি বড় হয়ে যায়, তাহলে এখানে যে স্ট্রেনটা হবে এটা ধরে নে ডেল্টা এল, টোটালটা ডেল্টা এল, বা ওটাকে ফিক্সড করে নিতে পারিস। ধরে নে উপরের পার্টটা ফিক্সড আছে, তাহলে নিচের যেটা হলো এটা কি ডেল্টা এল। তো এখানে যে স্ট্রেনটা হয়েছিল সের নাম কি, লংগিটিউডিনাল স্ট্রেন।
তো আমরা পুরো পার্টটাতে কতগুলো স্ট্রেন দেখলাম, লঙ্গিটিউডিনাল স্ট্রেন, আর একটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেন। তো এইগুলোকে একটা পেজে লিখে নিই। তো স্ট্রেনের কটা পার্ট? তিনটে। ওয়ান ইজ লঙ্গিটিউডিনাল, স্ট্রেন, আর একটা আছে অ্যান্ড ল্যাটারাল স্ট্রেন। এবার আবার ল্যাটারাল স্ট্রেনটা কি? যখন আমি ওই বডিটাকে লেন্থ বরাবর চেঞ্জ করেছিলাম, এটা যদি ইনিশিয়াল লেন্থ থাকে, এটা যখন বড় হবে তখন এটা সরু হয়ে যাবে, বুঝেছিস তো? হ্যাঁ, ডায়ামিটারটা সরু হয়ে যাবে, মানে এরকম। ফাইনাল কন্ডিশন কি হয়েছিল? ফাইনাল একটু সরু হয়ে গেছিলো, মানে সরু যদি হয়ে যায় তাহলে কি হবে? ডায়ামিটারে চেঞ্জ হয়েছে, তারপরে ডায়ামিটারে যদি চেঞ্জ হয় তাহলে ল্যাটারাল স্ট্রেনকে আমরা কি লিখবো? ডেল্টা ডি বাই ক্যাপিটাল ডি। লঙ্গিটিউডিনাল স্ট্রেন ডেল্টা এল বাই এল। এটা হচ্ছে নাম্বার 1 গেল। নাম্বার 2 ভলিউমেট্রিক স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেনের ডায়াগ্রাম কি ছিল? এটা একটা ভলিউম আছে, এই ভলিউমটা যে আমি স্পেয়ার নিচ্ছি, শুধু স্পেয়ার হবে এরকম কিছু না, যার ভলিউম আছে তারই ভলিউমেট্রিক স্ট্রেন হবে। আমি যদি একটা কিউব নেই, কিউবেরও ভলিউমেট্রিক স্ট্রেন হবে, বা একটা যদি সিলিন্ডার নেই, সিলিন্ডারও ভলিউমেট্রিক স্ট্রেন হবে। তো ভলিউমেট্রিক স্ট্রেন ইকুয়াল টু কী হবে? ডেল্টা ভি বাই ভি। বুঝলে? নাম্বার 3 ট্যানজেনশিয়াল স্ট্রেন। ডেল্টা ভিটা ক্লিয়ার হয়েছে? যে ডেল্টা ভিটা মানে এই পোর্শনটা, ওকে? এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, আর এই যে শ্যাডো কাটটা আছে সেটা হচ্ছে ডেল্টা ভি। আর ভিটা কি? ইনিশিয়াল ভলিউম। ট্যানজেনশিয়াল স্ট্রেন। ট্যানজেনশিয়াল স্ট্রেন কোথায় পেয়েছিলাম? এখানে পেয়েছিলাম, এই থিটা। তো থিটা ইকুয়াল টু ডেল্টা এল বাই এল। এই যে থিটাটা আছে, থিটাটাকে কি বলবো? থিটাটাকেই আমরা ট্যানজেনশিয়াল স্ট্রেন বলবো। এই যতগুলো স্ট্রেন আছে শুধুমাত্র প্রত্যেকটা স্ট্রেন ইউনিটলেস, অল স্ট্রেন আর ইউনিটলেস। শুধুমাত্র একটাই ইউনিট আছে, যেটা হচ্ছে এটা। ট্যানজেনশিয়াল স্ট্রেনের ইউনিট আছে, কারণ এটাকে থিটা দিয়ে ডোনেট করি। এবার থিটাটার ইউনিট কি হয়? রেডিয়ান। তো শুধু মার্কেটে একটাই স্ট্রেন আছে যার ইউনিট হয়, সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেন, যেটাকে আমরা বলি রেডিয়ান। কারণ ও যখন করেছিল তখন তো এক্সপেরিমেন্ট করছিল, এক্সপেরিমেন্ট করে দেখছে যে আমি একটু ফোর্সটা বাড়িয়ে দিলাম, ও একটু বেশি ডিফরমেশন হলো। মানে ও বলতে চাইছে যে ডেল্টা এল, ও যখন এক্সপেরিমেন্ট করেছিল তখন ও দেখতে পাচ্ছিল যে যত আমি ফোর্স বাড়াচ্ছি ডেল্টা এল এর প্রপোর্শনাল, যত ফোর্স বাড়াচ্ছি ডেল্টা এল। তারপরে আরও ওটাকে মডিফাই করে আমরা যেটা এখন হুকস ল পাই, সেই হুকস লতে কী থাকে? হুকস লতে থাকে স্ট্রেস। এবার আমরা ফোর্সের সঙ্গে ডিসকাস করব না পার ইউনিট এরিয়াতে ফোর্সের সঙ্গে ডিসকাস করবো? পার ইউনিট এরিয়াতে স্ট্রেস প্রপোর্শনাল টু, আবার পার ইউনিট এরিয়াতে যদি এখানে ডিসকাস করি তাহলে ওখানে টোটাল ডেল্টা এল এর জন্য কথা বলবো না পার ইউনিট লেন্থের জন্য কথা বলবো? পার ইউনিট লেন্থের জন্য। তো ডেল্টা এল বাই এল। তো স্ট্রেস ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে ই, আর এটাকে আমরা স্মল ই দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে স্ট্রেন। এবার এই স্মল ই এরই তিনটে পার্ট, একটা হচ্ছে ইয়াং মডুলাস, আর একটা হচ্ছে বাল্ক মডুলাস, আর একটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। এই ইয়াং মডুলাসটা কখন হবে? যখন ধরে নে স্ট্রেস ইকুয়াল টু ই ইন্টু ডেল্টা এল বাই এল হলো। আর বাল্ক মডুলাস কখন হবে? যখন প্রেশার ইকুয়াল টু বাল্ক মডুলাস ইন্টু মাইনাস ডেল্টা ভি বাই ভি। ওকে, তুই যদি বাইরে থেকে এক্সটার্নাল প্রেশার দিস তাহলে ভলিউমটা ডিক্রিজ হয়, তার জন্য এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়। আর মডুলাস অফ রিজিডিটি কখন হবে? যখন তুই শিয়ার স্ট্রেস দিবি, তার মানে এটা কি হবে? টাউ শিয়ার স্ট্রেস ইকুয়াল টু জি ইন্টু মাইনাস অফ, মানে এটা প্লাসই হবে,
জি ইন্টু থিটা, এই থিটাটা যেটা কথা বলছি টাউ ইকুয়াল টু জি থিটা। এবার ইলাস্টিক লিমিটটা কি দেখে, ইলাস্টিক লিমিট এক্সপেরিমেন্ট দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। ধরেন এটা একটা রড, ওকে। এবার এই কন্টেনারটাতে ছোট ছোট তুই বাটখারা রাখছিস, তোর কাছে অনেকগুলো বাটখারা আছে, 100 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, আরও ছোটো 1 গ্রাম, 2 গ্রাম, তো একটা একটা করে এখান থেকে পুট করছিস। এবার তুই যখন দেখছিস যে তুই যখনই কিছু একটা ওয়েট দিলি, ধরো 100 গ্রাম দিলি, তো 100 গ্রামে তুই ডিফরমেশন পেলি 1 মিলিমিটার। তুই এরকম করে নেক্সট কী করলি, 500 গ্রাম দিলি, ডিফরমেশন পেলি 2 মিলিমিটার, বা অন্য কিছু পেলি, 100 গ্রাম এটা ধরো 5 মিলিমিটার পেলি, আরও তুই বাড়িয়ে দিলি, ধরেন এরকম করতে করতে তুই 2 কেজিতে চলে গেলি। ওকে, 1 কেজি 10 দুগুণে এটা কত পেলাম, 20 মিলিমিটার। তো এরকম করতে করতে একটা টাইম পর এই যে 1 মিলিমিটার করলি, তারপর ছেড়ে দিলি, এই 100 গ্রাম দিলি, তো এখানে 100 গ্রাম দিলি বাটখারা, ওবার তুলে নিলি, তখন দেখলি যে ইনিশিয়াল যেটা লেন্থ ছিল, ইনিশিয়াল লেন্থ ধরে নে এটা 100 সেন্টিমিটার। এবার তুই যখন 100 গ্রাম দিয়েছিলি তখন ওটা কত হয়েছে, 100 সেন্টিমিটার প্লাস 1 মিলিমিটার। এবার তুই যখন এটাকে তুলে নিচ্ছিস আবার ওটা 100 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এরকম করতে করতে 500 গ্রাম আবার তুলে নিচ্ছিস, সেম, আবার 2 কেজি, এরকম করতে করতে 10 কেজি পর্যন্ত যখন যাচ্ছিস তখন ঠিকঠাকই চলছে। এবার হঠাৎ করে 10 কেজি 0.1 গ্রামে যে চলে গেলি, 10.1 কেজি, 10.1 কেজিতে কত হয়, 10 কেজি প্লাস 1 গ্রাম নিয়ে নিচ্ছি, 10 কেজি প্লাস 1 গ্রাম। যেই এটা করলি তারপর এটাকে যখন তুলে দিলি তখন দেখলি আর সেম পজিশনে যাচ্ছে না, তো তখন আমরা কি বলবো, 10 কেজিটাকে কি বলবো, 10 কেজিটাকে বলবো এই কন্ডিশনে, এটা হচ্ছে ইলাস্টিক লিমিট, মানে এর থেকে যদি বেশি দেয় তাহলে হবে না। তো একটা ইলাস্টিক লিমিটের ডাটা দেখে, এই যে রডটা আছে, এই রডটা তোর ল্যাবে আছে, ল্যাবের ডাটা দেখে তুই বলতে পারবি কী বলতে পারবি, ম্যাক্সিমাম কী বলতে পারবি ইলাস্টিক লিমিটের কথা দেখে, ম্যাক্সিমাম ফোর্স কতটা অ্যাপ্লাই করা যাবে। এবার 10 কেজিতে ধরো একটা ডিফরমেশন হয়েছে 5 × 20, 5 × 20 হচ্ছে 100 মিলিমিটার। তো আর একটা জিনিস তুই ডাটা পেলি, আর একটা কী ডাটা পেলি, ম্যাক্সিমাম ডিফরমেশন তুই কত করতে পারবি। নাম্বার 2, ম্যাক্সিমাম ডিফরমেশনের গল্প তুই পাবি। এবার তুই যদি ফোর্স পেয়ে যাস তাহলে 100% তুই স্ট্রেসও পেয়ে যাবি। ম্যাক্সিমাম স্ট্রেস কত অ্যাপ্লাই করবি সেটাও পেয়ে গেলি, স্ট্রেস। আর কি পেলি, নাম্বার 4, ম্যাক্সিমাম স্ট্রেন। ডিফরমেশন পেয়েছিস তো স্ট্রেনও পেয়ে যাবি। এই 4টে ডাটা আমরা ইলাস্টিক লিমিট থেকে পাই। এবার আমরা একটা গ্রাফ ড্র করব, হুকস লর যে গ্রাফটা আছে। দেখ, একটা কোনো রকম স্টিল বা যেগুলো হচ্ছে একটা মেটেরিয়াল নিয়েছে যার ডাক্টিলিটি প্রপার্টি ভালো আছে, স্টিল, আয়রন, তোর উপরে ফোর্স দিয়েছিস। এবার তুই যখন ফোর্স দিবি ওর হালকা হালকা করে ডিফরমেশন হবে। তো এক্স অ্যাক্সিসে কে আছে, স্ট্রেন আছে, ওয়াই অ্যাক্সিসে কে আছে, স্ট্রেস আছে। তো ওয়াই অ্যাক্সিসে আমরা স্ট্রেস কোনটা, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, স্ট্রেন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, আর স্ট্রেস ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, স্ট্রেন হয় তারপরে স্ট্রেস। তো এর জন্য দেখ আমি হালকা ফোর্স দিচ্ছি, তো এটা বাড়ছে। তো বাড়তে বাড়তে এই যে পয়েন্টটা এসছে, এই পয়েন্টটাকে কি বলে, এটাকে বলা হয় প্রপোর্শনাল
লিমিট। প্রপোর্শনাল লিমিট মানে কি, মানে এই পর্যন্ত তুই যদি ফোর্স দিস, ধর এটা হচ্ছে, এটা তো স্ট্রেস পাবি না, এই স্ট্রেসের ভ্যালুতে কী হবে, স্ট্রেস পর্যন্ত তুই যদি নিয়ে যাস ওর বডিটার উপর, তো ওকে ছেড়ে দিলে আবার নিজের জায়গায় চলে যাবে, একদম এক্স্যাক্টলি নিজের জায়গায় চলে যাবে। আর বি পয়েন্টটাকে কি বলে, বি পয়েন্টটাকে বলা হয় ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট মানে কি, এই যে বি পয়েন্ট আছে, এই বি পয়েন্ট পর্যন্ত এই প্রপোর্শনাল লিমিটটা আর বি পয়েন্টটা অলমোস্ট কাছাকাছি থাকে। ইলাস্টিক লিমিটটা পর্যন্ত তুই ফোর্স দিলেও আবার নিজের কন্ডিশনে নিয়ে যাবে, বাট প্রপোর্শনাল লিমিটটা কি, প্রপোর্শনাল লিমিটে এই যে অ্যাঙ্গেলটা প্রপোর্শনালি, আমি দেখতে পাচ্ছিলি যে আমি কতগুলো ভ্যালু নিচ্ছিলাম, ধরে নে 1 কেজি নিলাম, 1 কেজিতে ডিফরমেশন 2 সেন্টিমিটার, 2 কেজিতে ডিফরমেশন কত হবে 4 সেন্টিমিটার। এই ঘটনাটাকে বলা হয় প্রপোর্শনাল লিমিট। তো আমি এরকম করতে করতে ধরে নে 8 কেজি গেছি, তো 8 কেজিতে কত হবে ইন্টু 4, 16 সেন্টিমিটার। এরপর যদি যাস আরও একটু যদি বাড়াস, তাহলে আর প্রপোর্শনালিটি মেনটেন করছে না, তখন কি করছে, আসছে ফিরে। বাট এরপর যদি আমি 9 কেজি দিই, মানে 1 কেজিতে যদি 2 সেন্টিমিটার বাড়ে, তো এখানে কত হওয়া উচিত ছিল, এটা 16 থেকে 2, এটা 16, ওকে 16 থেকে 18 হওয়া উচিত ছিল, 18 হলো না। বাড়লো বা কমলো মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। এবার ধরো ওর থেকে বেশি দিলে একটু বেশি বেড়ে যায়, তো এটা কত হয়ে গেল, ধরে নে 18.5 সেন্টিমিটার। তাহলে এখন কি প্রপোর্শনাল লিমিট মেনটেন করছে? তার মানে এই যে কন্ডিশনটা আছে, এই এরিয়াটা, এই এরিয়াতে প্রপোর্শনাল লিমিট হয় না। তো তার জন্য এ আর বি পয়েন্টকে আমরা আলাদাভাবে দেখছি, এ পয়েন্টকে প্রপোর্শনাল লিমিট বলছি আর বি পয়েন্টে ইলাস্টিক লিমিট বলছি। আর এখানে যে সি পয়েন্ট আছে, সি পয়েন্টটাকে কি বলে, সি পয়েন্টটাকে কি বলে, আপার ইল্ড পয়েন্ট। এবার এই যে এরকম করতে করতে ডিফরমেশন হচ্ছে, ইলাস্টিক লিমিট চলে যাচ্ছে। এবার এই অবস্থায় যদি ছেড়ে দিই, বডি এখানে চলে আসবে, কিন্তু আপার ইল্ড পয়েন্টে গেলে বডি আর এখানে আসবে না, মানে বডি অরিজিনাল পজিশনে যাবে না। তখন কি হয়ে যাবে, বডির একটা এর প্যারালাল একটা লাইন হবে, এটা ধরো থিটা অ্যাঙ্গেল, এর প্যারালাল একটা লাইন হবে। এই প্যারালাল লাইনটা এক্স অ্যাক্সিসকে যেখানে টাচ করছে, এই পয়েন্টে টাচ করছে, তাহলে এটা কি হয়ে গেল, এই যে ডিস্টেন্সটা, এই যে ডেল্টা এল হয়ে গেল, এই ডেল্টা এল কী হয়ে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে, মানে ওই বডিটার উপর পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে, পার্মানেন্ট। তো যে কোনো আমি স্ট্রেসের জন্য, স্ট্রেস পয়েন্ট কাট করবে, সেই স্ট্রেস থেকে আমি প্যারালাল লাইন টেনে আমি বুঝতে পারবো যে কতটার পার্মানেন্ট ডিফরমেশন হবে, যদি এত দিয়ে এরকম। তো এরপর কি হয়, আস্তে আস্তে ওটা ডিফরমেশন, এবার এই অবস্থাকে আমি কি করলাম, চালাকি করে স্ট্রেসটা কমিয়ে দিলাম, অ্যাপ্লাই ফোর্সটাকে হালকা ছেড়ে দিলাম। তো হালকা যখন ছেড়ে দেবো, তখন আস্তে আস্তে স্ট্রেসটা ছাড়লেও কী হবে, ডিফরমেশন হয়েই যাবে। ফোর্স তো একটা দিয়েছি, এবার ওই ফোর্সের জন্য ওই মলিকুলের বন্ডগুলো ভাঙতে স্টার্ট করে দিয়েছে। এবার তারপরে তুই যদি ফোর্স হালকা কমিয়ে দিচ্ছিস, ফোর্স ছাড়ছিস না, ফোর্সটাকে হালকা কমিয়ে দিচ্ছিস, এই যে সি থেকে ডি পয়েন্টে আসছিস, তবুও আমাদের ডিফরমেশন হবে। এখান থেকে আমি যদি লাইন টানি, এই লাইনটা যদি প্যারালাল টানি, এই যে প্যারালাল লাইনটা এলো, এটা ধরো সি ড্যাশ, এটা ধরো ডি ড্যাশ, এগুলো কি পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে। এখানে ট্যান থিটাটাকে আমরা কি লিখি, ট্যান থিটা ইকুয়াল টু, এটা যদি ট্যান থিটা হয় তাহলে এটাকে কি লিখবো, সিগমা বাই কি, সিগমা বাই ই হলো। এবার একটা জিনিস বলতো, এই ট্যান থিটা থেকে কি পাবো, সিগমা বাই ই কেন করলাম, কারণ এক্স অ্যাক্সিসে কে আছে, স্ট্রেন আছে, এটা ডেল্টা এল লিখেছি ডিভাইডেড বাই এল, ওকে স্ট্রেন আছে। তার মানে এই জিনিসটা দেখে কি পাওয়া যায়, তার মানে যে কোনো, তুই যদি একটা ইন্ডাস্ট্রিতে যাস যেখানে এইসব স্টিল লোহা এগুলো তৈরি করা হয়, বা তুই যাদবপুরে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাস ওখানে ল্যাবে, তো এখানে এক ফ্লোর চার্ট আছে, এই মেটেরিয়ালটার ডায়াগ্রাম এরকম, ওকে। তো এই ডায়াগ্রাম দেখে তুই এই অ্যাঙ্গেল দেখে কি বলতে পারবি, ওই মেটেরিয়ালটার ট্যান থিটা কত। ট্যান থিটা মানে কি,
সিগমা বাই ই মানে কি ইয়াং মডুলাস, তার মানে থিটা, এই ট্যান থিটার ভ্যালু দেখে কি বলা যাবে, ইয়াং মডুলাস বলা যাবে। তো এই অ্যাঙ্গেল দেখে বুঝে দেবে, ধরো কোনো গ্রাফে অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তার মানে ইয়াং মডুলাস 1 রেশিওতে থাকবে। এবার বাকিটা ডিপেন্ড করে সিগমার উপর, সিগমা ইউনিট কত ছিল, বা ট্যান থিটার একটা প্রপোর্শনাল দেখে আমরা বুঝতে পারি। আর সেই ডি পয়েন্ট পেয়ে গেলাম। এবার ই পয়েন্টটা কি, ই পয়েন্ট হচ্ছে আলটিমেট স্ট্রেস, আলটিমেট স্ট্রেস। এই যে আলটিমেট স্ট্রেসটা হয়েছে, এই আলটিমেট স্ট্রেসটা বলতে কি বোঝাচ্ছে, এই মেটেরিয়ালটা এতটা স্ট্রেস নিতে পারবে, ওর বেশি দিলে ওর গল্প হয়ে গেল, মানে ব্রেক হয়ে যাবে, ভেঙে যাবে, তো ওর থেকে আর বেশি তুই দিতে পারবি না, বুঝেছিস তো। এবার আলটিমেট স্ট্রেসে যাওয়ার পর তুই কী করলি, চালাকি করে আবার ফোর্সগুলোকে কমাতে স্টার্ট করে দিলি, ফোর্সগুলো কমালেও ও ব্রেক হয়ে যাবে, কারণ ওর তো শুরু হয়ে গেছে ভাঙা বন্ড, তো এফ পয়েন্টে গিয়ে ব্রেক হয়ে যাবে, এফ পয়েন্টের জন্য নিচে আসে, তো এফ পয়েন্টটা কি ব্রেকিং পয়েন্ট। এই যে বি পয়েন্ট থেকে একটা যদি লাইন টানি প্যারালালি, তো এই যে এরিয়াটা তৈরি হচ্ছে, এরিয়াটা দেখতে পাচ্ছিস, বি পয়েন্ট থেকে, বি পয়েন্ট, হ্যাঁ বি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লাইনটা, বি পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার লাইনটা নিস, তো কী হয়ে যাবে, এই এরিয়াটা তৈরি হবে, ঠিক আছে। এই এরিয়াটাকে বলা হয় ইলাস্টিক জোন। মনে থাকবে। এর পরের এরিয়াটাতে চলে আয়, পরের এরিয়াটায় এই ডি পয়েন্টটা, ডি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার লাইন টান, তাহলে এই যে ইয়েলো কালারের রিজনটা, এটাকে কি বলবো, ইল্ড রিজন, ইল্ড জোন। ইল্ড জোন মানে কি, ওই যে মেটেরিয়াল যেটা আছে এখানে তুই ফোর্স দিচ্ছিস, এই মেটেরিয়ালটার ইল্ডিং স্টার্ট হয়ে গেছে, মানে এরিয়াটা কিছুটা কিছুটা কমবে, ডায়ামিটারটা কমা শুরু হয়েছে, ওটাকে বলা হয় ইল্ড জোন। তারপরে ওখানে আলটিমেট স্ট্রেস, ওইগুলো জোনগুলো লিখতেই পারিস। আর একটা জিনিস আছে আপার ইল্ড জোন, এই ইল্ড জোন যেটা আছে না, ইল্ড জোনের আর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে প্লাস্টিক জোন, প্লাস্টিক জোন। প্লাস্টিক জোন কেন, কারণ এরপরে এই যে ইলাস্টিক লিমিটের পরে যে এরিয়াটা আছে, ওখানে যদি ফোর্স অ্যাপ্লাই করে ওর পার্মানেন্ট ডিফরমেশন হচ্ছে, তার জন্য ওই জোনটার নাম হচ্ছে প্লাস্টিক জোন। তো একটা বডিতে তুই ফোর্স দিলেও ডিএক্স হবে, ডিএক্স মানে ডিফরমেশন হচ্ছে, আর ডিফরমেশন যদি হয় তাহলে এনার্জি স্টোর হয়ে যাবে। তুই একটা বডিকে ডিফর্ম করছিস, ওই বডিটা কি ছেড়ে দেবে, ওই বডিটার মধ্যে একটা এনার্জি হয়ে যাবে। একটা গার্ডারকে যদি টেনে দিস, গার্ডারটি তোরা ছেড়ে দেবে, আর তুই যেই গার্ডারটাকে হালকা ফোর্স ছেড়ে দিলি, রিলিজ করে দিলি, তখন কি করবে, গার্ডারটা কাউকে গিয়ে অ্যাটাক করবে। তো ওই যে এনার্জিটা, ওই এনার্জি এবার যখন গার্ডারটা লাগবে, তো লাগে, তো তার মানে গার্ডারটা তোকে একটা ফোর্স দিয়েছে বা এনার্জি দিয়েছে, তো নিশ্চয়ই তুই যখন ডিফর্মেট করেছিলি তখন ওর মধ্যে একটা এনার্জি থেকে গেছে, যেরকম স্প্রিংও হয়। তো এনার্জি ইকুয়াল টু, উই নো দ্যাট এফ প্লাস 0/2 ইন্টু ডিএক্স। এবার এফ প্লাস 0/2 ইন্টু ডিএক্স কেন করলাম, এফ ডিএক্সও তো করতে পারতাম,
এখানে 0 কেন দেওয়া হয়? ইনিশিয়াল যে ফোর্সটা ছিল সেটা কত ছিল? 0 ছিল। তো এবার তুই 0 ছিল, তুই আস্তে 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 ম্যাক্সিমাম ফোর্স এফে গেছিস। ওকে, তো হঠাৎ করে তুই এফ ফোর্স দিস নি, ধীরে 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 দিয়ে গেছিস। তার জন্য আমরা কি করি? এভারেজ ফোর্স নিই। তো এটা কী হয়ে গেলো? F/2 ইন্টু ডিএক্স। ডিএক্স মানে ওই ডিএল। এবার আমরা জানি কি স্ট্রেস ইকুয়াল টু স্ট্রেন ইন্টু ই। তো স্ট্রেনটাকে কি লেখা যায়? dx/x ইন্টু ই, এটা হচ্ছে স্ট্রেস। তাহলে dx এর ভ্যালু কত হচ্ছে? সিগমা ইন্টু এক্স। এক্স মানে কি? এল, ইনিশিয়াল রডটার লেন্থ। তাহলে dx ইকুয়াল টু সিগমা ইন্টু এল বাই ই। তো F/2 ইন্টু ডিএক্স, ডিএক্সটাকে কি লেখা যায়? সিগমা ইন্টু এল বাই ই, সিগমা ইন্টু এল বাই ই। তো আমি এখান থেকে লিখতে পারি 1/2E ইকুয়াল টু স্ট্রেস স্কোয়ার, স্ট্রেস স্ট্রেন সিগমা স্কোয়ার। এটা সিগমা স্কোয়ার কেন করলাম বলতে? এই যে ফোর্স যেটা আছে না, ফোর্সটাকে তুই কি লিখতে পারিস? সিগমা ইন্টু এরিয়া, সিগমা ইকুয়াল টু এফ বাই এ। তো এফটাকে কি লেখা যায়? সিগমা ইন্টু এ ইন্টু সিগমা ইন্টু এল। ওকে, তো এটার থেকে কি পাওয়া যাচ্ছে? সিগমা স্কোয়ার ইন্টু ভলিউম ডিভাইডেড বাই 2E। তার মানে এনার্জি স্টোর কত হচ্ছে? এনার্জি ইউ ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই 2E ইন্টু ভলিউম। এবার পার ইউনিট ভলিউমে এই যে এনার্জিটা আসছে, এই এনার্জিটাকে আমরা কি বলি? অনেক সময় স্ট্রেন এনার্জি বলি। স্ট্রেনের জন্য যে এনার্জিটা ডেভেলপড হয়েছে। এবার পার ইউনিট ভলিউমে যদি এনার্জি বার করতে হয় তাহলে কি লিখবো? ইউ বাই ভি ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই 2E। এটাকে স্মল ইউ দিয়ে ডিনোট করা হয়। আগেরটা কি ছিল? ক্যাপিটাল ইউ, আর এটা হচ্ছে স্মল ইউ। ওকে, এই স্মল ইউটার নাম কি আছে? এটা তো স্ট্রেন এনার্জি। স্মল ইউটাকে কি বলে? হ্যাঁ, লিমিট। স্মল ইউটাকে কি বলে? স্ট্রেন এনার্জি। কি একটা নাম ছিল না? দেখি, চলে তাতে কি রেজিলেন্স, রেজিলেন্স strain energy per unit area. Strain per unit volume, small u.
হ্যাঁ, গুগলে দেখছে। It's called resilience. একটাকে হচ্ছে রেজিলেন্স, একটা হচ্ছে প্রুফ রেজিলেন্স। अब देख ये जो स्मॉल यू है ये क्या है, स्ट्रेन एनर्जी पर यूनिट वॉल्यूम, स्ट्रेन एनर्जी पर यूनिट वॉल्यूम। इसका नाम क्या है, रेजिलेंस। रेजिलेंस देख, अभी देख ये जो एनर्जी आया था सिग्मा स्क्वायर V बाई 2E, इसको मैं ये ऐसे लिख सकता हूँ। अच्छा, কোথা থেকে ইংলিশ স্টার্ট করেছিল বলবি তো, চুপচাপ বসে আছিস। ছেলেটার খাটনি হবে আজকে। अच्छा अच्छा अच्छा, हाँ এবার দেখ ইউ, স্মল ইউটা কি, স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম, এটাকে কি বলে, রেজিলেন্স। এক্সাম পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট, এমসিকিউ চলে আসবে, রেজিলেন্স। এবার দেখ সিগমা স্কোয়ার V বাই 2E, এটাকে আমি কি লিখতে পারি, সিগমা স্কোয়ার বাই 2 ইন্টু ইটাকে কি লিখবো, সিগমা বাই স্ট্রেন ইন্টু ভলিউম। তা সিগমা সিগমা কেটে গেল, 1/2 ইন্টু সিগমা বাই ইন্টু ই ইন্টু ভলিউম। তার মানে এখানে স্মল ইউটা কত হবে, ক্যাপিটাল ইউ বাই ভলিউম। ওকে, এটা ক্যাপিটাল ইউ, এর ভ্যালু কত হচ্ছে 1 ইন্টু, বল বল বল, স্মল ইউ এর ভ্যালু কত হচ্ছে 1/2 ইন্টু সিগমা ইন্টু স্ট্রেন। তারপরে স্ট্রেস ইন্টু স্ট্রেন, এই যে মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই 2, এটা যদি এনার্জি হয়, যে এনার্জিটার নাম কি, রেজিলেন্স। এটা যদি রেজিলেন্স হয় বা স্ট্রেন এনার্জি পার ইউনিট ভলিউম হয়, তাহলে আগের পেজে একটু দেখা যাক, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস, তার মানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, এই এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত, হাফ ইন্টু সিগমা ইন্টু ই। তো তার মানে এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি ডিনোট করছে, রেজিলেন্স, রেজিলেন্স ডিনোট করছে, রেজিলেন্স। এবার বাকি পার্ট যেগুলো আছে, এবার টোটাল এরিয়া যদি ক্যালকুলেট করি, সেটাকে আমরা রেজিলেন্সও বলি, বা স্টোর এনার্জি কত হয়েছে। কারণ এরিয়া আন্ডার দ্য কার্ভই তো আমাদের এই সিগমার ইয়ের মধ্যেই হবে। হ্যাঁ, আমি যদি বলি এরিয়া, তো এরিয়াটা কি লিখবো, ইন্টিগ্রেশনস অফ সিগমা ইন্টু ডি বা ই, যাই হোক। তো এই এরিয়া আন্ডার দ্য কার্ভকে আমরা কি বলি, রেজিলেন্স বা স্টোর এনার্জি। আর একটা টার্ম আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভকে আর একটা নাম দিয়ে ডিনোট করা হয়, টাফনেস। ওকে, এবার টাফনেস, যত এরিয়া আন্ডার দ্য কার্ভ যত বেশি হবে, তত টাফনেস বেশি হবে। তো তার জন্য আমরা মেটেরিয়ালের ডায়াগ্রাম দেখে বুঝতে পারবো যে কোন মেটেরিয়ালে কত বেশি টাফনেস। টাফনেস মানে ও বাইরে থেকে কোনো ফোর্স নেওয়ার ক্ষমতা, কতটা হার্ড অ্যান্ড টাফ।
তাই না? ডিপ্লোমা স্টুডেন্ট হাইলি টাফ, হ্যাঁ টাফ, তোরা ফাঁকিবাজ, চরম ফাঁকিবাজ। জলকা দেখ, ইলাস্টিক ফ্যাটিক কি? ইলাস্টিক ফ্যাটিক হচ্ছে, ডেফিনেশনটা আগে বলে দিচ্ছি। ইলাস্টিক ফ্যাটিক পার্মানেন্ট ডিফরমেশন উইদাউট ক্রসিং ইলাস্টিক লিমিট। এটা ইম্পর্টেন্ট। ইলাস্টিক লিমিট ক্রসই করে নিয়ে ফির তবুও পার্মানেন্ট ডিফরমেশন হয়েছে। এক্সাম্পল, বলছি এক্সাম্পলটা খুব ফানি, একটু পরে বলবো, তার আগে ব্যাপারটা বুঝে নেই। ওই সেম এক্সাম্পল, একটা রড ছিল, ওই রডে ম্যাক্সিমাম কত নিতে পারছিল? 10 কেজি। 10 কেজি ওয়েটটা কী ছিল এর ম্যাক্সিমাম ওয়েট। এবার ওখানে যে আসে মানে অফিস ইনচার্জ বা যে কাজ করে অ্যাসিস্ট্যান্ট, ল্যাবের অ্যাসিস্ট্যান্ট, সে সমস্ত স্টুডেন্ট আসছে আর তাদের বলে দিচ্ছে 5 কেজি ওয়েটের বেশি চাপাবে না। ও চায় না একটা রড নষ্ট হয়ে যাক, আবার একটা রড কিনতে হবে। তো যতগুলো এক্সপেরিমেন্ট করার দরকার, এক্সপেরিমেন্ট করেই তো আমরা ইয়ের ভ্যালু বার করি বা যত কিছু হয়, স্ট্রেস। তো ও বলছে 5 কেজি ওয়েট পর্যন্তই, এর উপরই 5 কেজি ওয়েট পর্যন্ত ইউজ করো। তো এবার ধরে নে যেটা কমন ল্যাব থাকে, সেই কমন ল্যাবে প্রথম মেকানিক্যাল স্টুডেন্ট গেল, ইলেকট্রিক্যাল স্টুডেন্ট গেল, সবার তো কমন এক্সপেরিমেন্ট হবে ফার্স্ট ইয়ারে। তো একটার পর একটা করেই যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই যে মেটেরিয়ালটা, এই জায়গাটা আমরা 10x জুম করে দেখছি। এই জায়গাটা কি হয়, এই জায়গাটায় কতগুলো পার্টিকেল থাকে। এবার ওই রডটার উপর ধরে নে নিচ থেকে ফোর্স পড়েছে, এফ ফোর্স পড়েছে। এবার ফোর্স পড়ছে, এবার এই ফোর্সটা রিপিটিভলি হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক পিরিয়ডে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা। তো এদের যে চেঞ্জ হচ্ছে, আবার নিজের জায়গা চলে এসছে। ইলাস্টিক ফ্যাটিকের যে ফানি এক্সাম্পলটা হচ্ছে সেটা হচ্ছে প্যান, ইনার প্যান, বা আমরা যেটা প্যানগুলো পরি, বারমুডা প্যান, তো যত জিনিস আছে, গার্ডার। তো ওইগুলোতে কি হয়, তুই যদি প্যান্টটা পরিস, তোর সাইজেরই তুই প্যান্ট কিনেছিলি, হ্যাঁ কি না? তোর সাইজে তুই প্যান্ট কিনেছিলি, তো প্যান্ট কেনার পর কি হলো, অনেক দিন ইউজ করার পর ওই সেম প্যান্টটাই ঢিল হয়ে গেল। তার মানে ওর মানে কি, ওর গার্ডারের পার্মানেন্ট ডিফরমেশন হয়েছে। তুই গার্ডারটা কি ইলাস্টিক লিমিট পর্যন্ত নিয়ে গেছিলি প্রথমে, বা না তোর কোমরটা ইলাস্টিক লিমিট ছিল? তোর কোমরটা ইলাস্টিক লিমিট পর্যন্ত ছিল না। তো তুই তো একটা 5 কেজি ওয়েটের মতো ছিল, বাট তুই প্রত্যেক দিন পড়ছিস, প্রত্যেক দিন ওটা হালকা ডিফরমেশন হচ্ছে, আর ডিফরমেশন হয়ে অনেকক্ষণ থাকছে, 1-2 ঘন্টা, যত 4-5 ঘন্টা পরে থাকছে ততক্ষণ থাকছে। সিমিলারলি এর বডির উপরেই একটা বডি নিচ্ছে। এবার এই রডটার উপর 60টা স্টুডেন্ট 60 বার এক্সপেরিমেন্ট করছে। তাহলে এই যে ইন্টারমলিকুলার ফোর্স হয়, সেই ইন্টারমলিকুলার ফোর্সটা দুর্বল হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, উইক হয়ে যাবে। এবার যদি উইক হয়ে যায় তাহলে কি হবে, এই দুটো পার্টিকেলের মধ্যে পার্মানেন্ট ডিস্টেন্স হয়ে যাবে। ওকে, এবার পার্মানেন্ট ডিস্টেন্স যেটা হচ্ছে সেটা কি বলে, ইলাস্টিক ফ্যাটিক। তার মানে ডেফিনেশনটা আবার শোনা যাক, পার্মানেন্ট ডিফরেশন উইদাউট ক্রসিং ইলাস্টিক লিমিট ইজ কল্ড ইলাস্টিক ফ্যাটিক, is called elastic fatigue.
পয়জন রেশিও ব্যাপারটা অনেক আগে আমরা ডিসকাস করে নিয়েছি। এই রডের উপর ফোর্স দিলে কি হচ্ছে, এই রডের ডায়ামিটারটাও ডিক্রিজ হচ্ছে। ফোর্স দিয়েছিলে অ্যাপ্লাই ফোর্স দেওয়ার জন্য এটা ছিল কি ইনিশিয়াল ডায়ামিটার ক্যাপিটাল ডি, আর এটা কি হয়ে গেল D1 হয়ে গেল। এই যে ডিফারেন্সটা হলো সেটাকে কি হবে, ডেল্টা ডি ইকুয়াল টু D2 মাইনাস D1। তো তাহলে ল্যাটারাল স্ট্রেন কত হবে, ডেল্টা ডি বাই ইনিশিয়াল ডায়ামিটার যেটা হচ্ছে D2, এটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন। তো লঙ্গিটিউডিনাল কি হচ্ছে, লঙ্গিটিউডিনাল স্ট্রেন ডেল্টা এল বাই এল হচ্ছে, এটাকে কি বলে ল্যাটারাল স্ট্রেন, আর এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এবার এদের দুজনের রেশিওটাকে আমরা মিউ বলি। তাই মিউ একটা জিনিস দেখ, একটা জিনিস বাড়ছে আর একটা জিনিস কমছে, আর মিউটা হচ্ছে একটা পজিটিভ কোয়ান্টিটি, একটা কনস্ট্যান্ট, তো একটা পজিটিভ কোয়ান্টিটি। এবার আমি এটাকে এইভাবে লিখি, ডেল্টা ডি বাই ডি ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। এবার এইভাবে কেন লেখা হয়, কারণ হচ্ছে ডেল্টা ডি বাই ডি ফাইনালি কী আসবে, নেগেটিভ আসবে, এই নেগেটিভ কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তার জন্য এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়। তো মিউ কি ল্যাটারাল স্ট্রেন বাই, এটা মনে রাখবি, ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, lateral strain by longitudinal strain। এবার এর অ্যাপ্লিকেশনটা আমরা নেক্সট পেজ থেকে শুরু করব দেখা। তার আগে একটা জিনিস ভাব, এটা নেক্সট পেজে নিয়ে যাচ্ছে। ধরে নে এটাই দেখ, এটা একটা কিউব আছে যার ভলিউম আছে। তো আমি এদিকে কি করেছি, সিগমা এক্স দিয়ে দিয়েছি, এদিকেও সিগমা এক্স দিয়ে দিয়েছি। এবার সিগমা এক্স যেই দিয়ে দেবো, তো তার জন্য ল্যাটারাল স্ট্রেন মানে লঙ্গিটিউডালি তো বাড়ছে, এক্স অ্যাক্সিস বরাবর বাড়বে, বাট ওয়াই অ্যাক্সিস বরাবর কমবে। তো আমি যদি চাই এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেন কত হয়েছে, তাহলে কি করে লিখব, এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেন একটা দিকে বাড়ছে স্ট্রেন মানে কি ডেল্টা এক্স বাই এক্স, মানে এবার এটাকে আমি যদি এইভাবে লিখি সিগমা এক্স বাই ই লিখবো, তো ই এক্সটা সিগমা এক্স বাই ই হতো যদি না আর একটা ক্ষতি হতো, হ্যাঁ ল্যাটারাল স্ট্রেন যেটা ব্যাপার হয়। তো আমরা কি লিখবো, ই এক্সটাকে সিগমা এক্স বাই ই মাইনাস মিউ ইন্টু সিগমা ওয়াই বাই ই, এরকম একটা কিছু আছে। এটা একটা কিউব আছে, কিউবের ভলিউম আছে, এই ভলিউমটা কত, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে ভলিউম কত লিখব, ভি ইকুয়াল টু এক্স ওয়াই জেড, তাই না। এবার এর এখানে ধরে নে ফোর্স পড়ছে এদিকে সিগমা এক্স মানে এদিকে সিগমা এক্স, এদিকে সিগমা ওয়াই ধরে নে, আর এদিকে সিগমা জেড, ঠিক আছে, তিন দিকে তিন রকমের স্ট্রেস পড়ছে, ওপাশেও সেম। এবার ভলিউম যদি ভি ইকুয়াল টু এক্স ওয়াই জেড হয়, তাহলে আমরা কি লিখতে পারি, ডিভি, বা এটাকে ফার্স্ট স্টেপ কী করবে, লগ ভি ইকুয়াল টু কি লেখা যায়, লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড। তা এটাকে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে দেয়, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে এটা কী হয়ে যাবে 1/v
dv by dt equal to 1 by x dx by dt plus 1 by z equal to dz আর একটা কি আছে আরও টার্মগুলো আছে dy এটা হচ্ছে 1 by y dy dt plus 1 by z dz by dt এবার dt dt বোথ সাইডে উড়িয়ে দেয় তাহলে এটা কি হচ্ছে dv by v equal to dx by x plus dy by y plus dz by z তার মানে আমাদের রিলেশন একটা পেয়ে গেলাম সেই রিলেশনটা কি পেলাম যে ev equal to ex plus ey plus ez এটা হচ্ছে রিলেশন বিটুইন ভলিউমেট্রিক স্ট্রেন অ্যান্ড লিনিয়ার স্ট্রেন এই রিলেশন যেটা সেটা আমরা প্রুভ করব উইথ হেল্প অফ ভলিউমেট্রিক স্ট্রেন আর লিনিয়ার স্ট্রেনের রিলেশনের উপর তো মেনলি ওই যে গল্পটা স্টার্ট হয়েছিল একটা ব্লক নিয়ে এই ব্লকে তুই ধরে নে এদিকে তুই সিগমা এক্স দিয়েছিস ধরে নে এদিকে তুই সিগমা ওয়াই ধরে দিয়েছিস এদিকে তুই সিগমা জেড দিয়েছিস ঠিক আছে তো আমাদের যে ফর্মুলাটা ছিল ডেল্টা ডি বাই ডি ইকুয়াল টু মাইনাস অফ মিউ ইন্টু ডেল্টা এল বাই এল ছিল তো এটা কোথা থেকে পেলাম পয়জন রেশিও থেকে তার মানে ডেল্টা ডি বাই ডিটাকে আমি যদি লিখি ই এক্স তাহলে ই এক্সটাকে কী লিখবো মাইনাস অফ মিউ ইন্টু ই ওয়াই যদি শুধুমাত্র এক্স আর ওয়াই রেসপেক্টিভলি চেঞ্জ হয় এবার চেঞ্জ হচ্ছে তো এক্স ওয়াই জেড তিনটের রেসপেক্টিভলি তো আমাকে যদি পিওর ইএক্স বা পারফেক্ট ইএক্স দরকার হয় তো পারফেক্ট ইএক্সের জন্য আমরা কি লিখব পারফেক্ট ইএক্স ইকুয়াল টু সিগমা এক্স বাই ই এটা তো হবেই মাইনাস মিউ ইন্টু সিগমা ওয়াই বাই ই এই সিগমা ওয়াই বাই ই লিখলাম কেন ধরেন এটা ই ওয়াই আছে ই ওয়াইটাকে কী লিখবো সিগমা ওয়াই বাই ই লিখবো ক্লিয়ার আর লাস্টেরটা কী লিখবো মিউ ইন্টু সিগমা জেড বাই ই তো এরকম গল্প স্টার্ট হয়েছে তো চলতেই থাকবে ই ওয়াইটাকে কী লিখবো সিগমা ওয়াই বাই ই মাইনাস মিউ ইন্টু সিগমা এক্স বাই ই মাইনাস মিউ ইন্টু সিগমা জেড বাই ই এই যে গল্পটা স্টার্ট হয়েছে এরপর ই জেডটা ছেড়ে দেবো কেন ই জেডটা শুরু করে দে ই জেড ইকুয়াল টু সিগমা জেড বাই ই মাইনাস মিউ ইন্টু সিগমা এক্স বাই ই মাইনাস মিউ ইন্টু সিগমা ওয়াই বাই ই এবার এই তিনটেকে যোগ করে দিলে আমরা কি পেয়ে যাবো ইভি উই নো দ্যাট ইভি ইকুয়াল টু ইএক্স প্লাস ইউআই প্লাস ইজেড তিনটেকে অ্যাড করে দেয় তাহলে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই প্লাস সিগমা জেড ডিভাইডেড বাই ই হয়ে যাবে আর এখানে যদি অ্যাড করে দিই সেখানে সিগমা ওয়াই দুখানা আছে তার মানে মাইনাস মিউ সবার কমন যাবে 2 সিগমা ওয়াই বাই ই ক্লিয়ার মাইনাস কমন নিয়েছি আবার সিগমা এস এখানে আছে এখানেও তাহলে দুটো হবে প্লাস 2 সিগমা এক্স বাই ই প্লাস 2 সিগমা জেড বাই ই এবার দেখে বুঝতে পারিস 2টা কমন যাবে 2টা যদি কমন যায় সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই প্লাস সিগমা জেড বাই ই মাইনাস 2 ইন্টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই প্লাস সিগমা জেড ডিভাইডেড বাই ই আর একটা মিউকে ছেড়ে দিয়েছি এখানে একটা মিউ মাল্টিপ্লিকেশন আছে তো এই টার্মটা কমন তো নেক্সট লাইনে কি লিখব নেক্সট লাইনে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই প্লাস সিগমা জেড কমন ডিভাইডেড বাই ই আর এখানে কত আসছে 1 মাইনাস 2 মিউ এবার সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই প্লাস সিগমা জেডটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ইকুয়াল টু সিগমা জেড এর প্রত্যেকটা স্টেট যদি ইকুয়াল হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি সিগমা ভি তাই তো তার মানে এই তিনটেকে যদি অ্যাড করে দিস তাহলে কী হয়ে যাবে 3 সিগমা ভি ডিভাইডেড বাই এ 1 মাইনাস 2 মিউ তো ইভি ফাইনাল ইভি ইকুয়াল টু 3
সিগমা ভি বাই ই, তার মানে সিগমা ভি বাই ই 1 মাইনাস 2 মিউ, ইটাকে এদিকে নিয়ে আয়, তাহলে ই ইকুয়াল টু 3 সিগমা ভি বাই ই ভি ডিভাইডেড বাই 1 মাইনাস 2 মিউ। এটা কি স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে ওটাকে কি লিখবো, স্ট্রেস বাই স্ট্রেনটা কার জন্য হচ্ছে, ভলিউমেট্রিক হচ্ছে, তার জন্য কি লিখবো 3 কে 1 মাইনাস 2 মিউ। প্রুভ হয়েছে। হ্যাঁ, কেটাকে বলছে হচ্ছে ওই বাল্ক মডুলাস করেছিলাম না, কে ইকুয়াল টু কে আর বি দুটোকেই বাল্ক মডুলাস বলে। বাল্ক মডুলাস মনে আছে, বাল্ক মডুলাস কখন পড়েছিলাম, ভলিউমের জন্য পড়েছিলাম, ভলিউমেট্রিকের জন্য। মানে এদের চারজনের মধ্যে রিলেশন জিজ্ঞেস করে, ঠিক আছে, একটা রিলেশনের প্রুফ তো আছে আর করিয়ে দিলাম, আর বাকি রিলেশনের প্রুফগুলো নেই। ডিপ্লোমা তো একদমই নেই, বিটেকও করতে হয় না। তো ফার্স্ট আমরা যেটা প্রুফ করেছি নাম্বার 1, কি প্রুফ করলাম, ই ইকুয়াল টু 3K ইকুয়াল টু 3K 1 মাইনাস 2 মিউ। আর নাম্বার 2, ই ইকুয়াল টু 2G 1 প্লাস মিউ। পুরো একদম মুখস্থ করতে হবে, মনে রাখতেই হবে এটা। নাম্বার 3, ই ইকুয়াল টু, আমি প্রত্যেকটাতে ই ফরম্যাটে নিলাম যাতে এটা ইজি হয়ে যায়। পরের ট্রিক্স বলে দেবো, 9 কেজি ডিভাইডেড বাই 3K প্লাস জি। এখানে যে রিলেশনটা আছে এটা কার মধ্যে রিলেশন, ই কে জে, এখানে কার মধ্যে রিলেশন, জে মিউ ই। আর একটা এটা কার মধ্যে রিলেশন, ই কে মিউ, ঠিক আছে। এবার একটা কোশ্চেন দিল, ধরে নে এক্সামে কোশ্চেন দিয়েছে, বলছে মিউ ইকুয়াল টু 0.25, ফাইন্ড রেশিও of E by G and E by K। তাড়াতাড়ি সলভ করে বল। 0.25 এখানে দিয়ে দে, তো E ইকুয়াল টু 3K 1 মাইনাস 2 ইন্টু 0.25 মানে 1/4, তো 1/2 হয়ে যাচ্ছে। 3K 1 মাইনাস 1/2, এটা 1/2 3/2, তাই ই বাই কে এর ভ্যালু কত, 3/2 1.5। এবার ই বাই জে এর ভ্যালু বার করবো, ই বাই জে, জি জি ই বাই জি এফ জি, ই বাই জি ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস মিউ। মিউ বলে তো 0.25 1/4, তো 1 প্লাস 1/4 इंटू 2, तो 5/2, 2 और 4 के केटे देवे, तो 5/2 মানে 2.5। তো আমাদের বাড়িতে যে সিলিন্ডারগুলো আছে না, গ্যাস সিলিন্ডার, ওর কথাই আমরা বলছি, ওর ভলিউমেট্রিক স্ট্রেন বার করবো। আর একটা সিলিন্ডারের ভলিউম কত হয়, এটা হচ্ছে এরিয়া পাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে ওর হাইট, তাহলে ভলিউম ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তো আমি যদি ভিটাকে পাই আর স্কোয়ার এইচ লিখি, তাহলে লগ ভি কী হবে, 2 পাই আর, লগ ভি ইকুয়াল টু লগ পাই প্লাস 2 ইন্টু লগ আর প্লাস লগ এইচ। ক্লিয়ার, এটা তো বেসিক না, সিম্পল লগের ফর্মুলা। ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েট করলে ডাইরেক্ট লেখা যায় 1/v ইন্টু ডিভি, বা এর উপরে লিখে দেয় ডিভি ইকুয়াল টু, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে, আর এখানে 2 ইন্টু ডিআর বাই আর হবে, প্লাস এখানে কী হবে ডিএইচ বাই এইচ হবে। এবার এটা কি বলা হয়, ভলিউমেট্রিক স্ট্রেন ইভি, আর এটাকে বলা হয় লঙ্গিচুডাল স্ট্রেন ইয়ার, আর এটাকে কি বলবো, এটা লঙ্গিচুডাল স্ট্রেন, এটা হচ্ছে রেডিয়াল স্ট্রেন, এটাকে লঙ্গিচুডাল ধরে নেয় ইএল।
তো এটাই হচ্ছে রিলেশন ইএল। এটাও ইম্পর্টেন্ট, পরে কাজে লাগবে।